দেরি করে বেরিয়েছি পাপার সামনে। এই পাপা পিছনে তাকাও একবার, এই যে টুকি দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি কিনফক্স। তো আজকে হচ্ছে ওয়েডিং ডে। কার আর কোথায় যাচ্ছি সব আস্তে আস্তে রিভিল করব। তো এটা হলো আমাদের মোস্ট ওয়েটেড ওয়েডিং, তাই না? হ্যাঁ, আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম, তো ফাইনালি দ্য ডে হ্যাজ কাম। তো আজকে দেবমাল্যনেও বহরমপুর থেকে আসছে। আমরা এখন 1 নম্বর এয়ারপোর্ট গেটে রয়েছি, জ্যামে আটকে আছি। তো চলো, আমার ব্লগে এটা ফার্স্ট টাইম ওয়েডিং ভিডিও শেয়ার করা, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু এবারে আমি ফ্রি। নিজের বিয়েতে তো ভিডিও করতে পারিনি, করা সম্ভব হয়নি, আর আমি তখন ব্লগও করতাম না। তো অ্যাটলিস্ট আমার বিয়ে না হোক, আমার সামবাডির বিয়ে হচ্ছে, সেইটা এই ব্লগে দেখানো যাবে। তো চলো এখন যাই, তারপর আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। আমার মাকে দেখা, যেন মনে হচ্ছে কত নিজে ড্রাইভ করছে, সামনের দিকে তাকিয়ে আছে, আটকে আছে। আমার ডেস্টিনি, তোমার ডেস্টিনি সামনের দিকে জ্যামে দাঁড়িয়েছে, তাতেও তাকাতে পারছে না। আরে আমরা সব হলুদ পরেছি, এটা থেকে আরো বোঝা যাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। সব হলুদ পাখি। পাপা শুধু লাল, সামনে বসে আছে। এই যে বাবা হাই বলে দাও। হাই। ব্যাস হয়ে গেছে, একটা ডায়লগ বলেছে, মহান মহৎ কাজ করে ফেলেছে। কার বিয়ে? এসব কি? এসব কি? এই শোন, এটা তোমার একটা লকেট আছে। এই লুচি তরকারি কোন এসে গেছে, আমি দেই বড় খাবার খেয়ে যা। আচ্ছা একটু বল কেমন লাগছে আজকে দিনটা? সত্য বাবা, কেমন লাগছে? স্ট্রেসফুল ফার্স্ট পার্ট, বিকজ সবকিছু জুনিয়র্সদেরকে দেখতে হচ্ছে, সিনিয়র্সদের ভীষণ অভাব। বাট ইয়েস, যারা এসছে তারা ভীষণভাবে মেক ইট হ্যাপেন করার চেষ্টা করছে। তোর ফিলিংটা কেমন? আমি কিছু ফিলই করতে পারছি না, কারণ সবাই আমাকেই ডাকছে, কাজ করা। ভুলভাল বলিস না, মানে একটু বাটারফ্লাই কিছু হচ্ছে না কারেন্টলি, কিছু হচ্ছে না। কইটুকুনি তুই তোর বিয়ে কারেন্টলি কোনো বাটারফ্লাই, কারেন্টলি এখনো বাটারফ্লাই হয়নি, আর আমার এখনো বাটারফ্লাই হয়নি। হলে ডেফিনেটলি উইল লেট ইউ নো। আচ্ছা দেখবো কতক্ষণে সারাদিনে হচ্ছে, কিন্তু বলবি না, তাই তো? আসো, বসো, ঘরে আসো। ও অলোক কাকা, কেমন আছো? তুমি তো সবার বিয়ে দিয়ে দিয়ে তো একদম মানে সেঞ্চুরি করে ফেললে। পুরো হয়ে যাচ্ছে। এ বাবা, কি করছো তুমি এখানে? খেতে বলো, ম্যাগিটা খেলে এটা খাচ্ছো? ম্যাগি আর রুটি। হ্যাঁ, ম্যাগি আর রুটি। তোমার কেমন আছো বলো? ফাইন, এক্সাইটেড। ও বাহ, আমার বিয়ের সময় তোমাকে ব্লগে নেওয়া হয়নি, অ্যাটলিস্ট মোমের বিয়ের সময় থাকো, বলতে পারবো আমার বিয়ে দিয়েছিলে। এডিট করে দিতে হবে। তো আমার ছোট্ট বোন মৌ, কংগ্রাচুলেশনস, এটা তোর জন্য। তো দেখি টুকু, আমি খাবো না গো প্রসাদ সকাল সকাল। আদর ভাই, এই যে দিদি হ্যান্ডশেক করো। তুই না একটু খাও বাবা, একটু প্রসাদ খাও। এসআরকে মিষ্টি খাও। হ্যাঁ, দিয়ে বলেছে বলি খেয়ে নিয়ে তারপর তুমি সবকিছু করো। বাহ, আজকে নিতে হবে, কত দায়িত্ব। দাদা ভাই একটু ড্রেসটা দেখি। কত দেখি, একটু নাচনটা দেখে একবার, নাচটা পিসি চলো খেয়ে নেবে। আমি পরেছিলাম এই হলুদ লেহেঙ্গাটা। অ্যাকচুয়ালি এটা ইন ট্রু সেন্স আমার নিজের হলদি ড্রেস। কেমন লাগছে কমেন্টে জানিও। অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট প্লেস ইন মাই মামা বাড়ি। অন করবো তো? অনই আছে, অনই আছে। হায় হায়,
কি করব তাহলে দুটোকে ধরে? কি হচ্ছে এটা? ছোট বলে তো লিপস্টিক দাম হয়ে যাবে। নাও, দুটো সামনাসামনি নিয়েছি। এগুলোই আসবে, তারপরে শেয়ার করব। এইখানে আজকে হলদি সেরিমনি সেলিব্রেট করা হবে, আর এইখানে চলছে এখন পুজো আর্চা। দাদাভাই পুজোতে বসে গেছে, মন দিয়ে পুজো করছে। একটু পরেই মৌ বসবে দাদার পুজো হয়ে গেলে। সম্প্রদানায় নমঃ, শ্রী সূর্যায় নমঃ। So there she is, all decked up for her wedding day. এখানে এখন ফটোশ্যুট চলছে। মন মেজাজ একটু খারাপ হলেও সব কিছুই হাসি মুখে মেনে নিতে হবে। তো এত প্রিটি লাগছিল। I must admit, I have ever seen such a pretty bride in my life. The weather was perfect and she was looking perfect. সমস্ত কিছু মিলে মিশে একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়েছিল। And look at her smile. কি মিষ্টি, just like the bright sun. এখন ছাদে চলছে হলুদ কোটা, তারপর ধান চালার সব রিচুয়ালস। এত নিয়মকানুন আছে বিয়েতে, আমি এত শত জানি না আর বলতেও পারবো না এই ব্লগে। কিন্তু খুব মজা লাগছিল, দেখছিলাম সব কিছু। নিজের বিয়ে হয়েছিল কিন্তু তখন আর অত নোটিস করিনি এইসব। তো এখন দেখছি আর ভালো লাগছে। আমার বিয়ের সময় তো চলছিল কোভিড, অ্যান্ড সত্যি কথা বলতে একেবারেই ভুলে গেছি যে এত ডিটেলসে এত নিয়ম আমার বিয়েতে পালন হয়েছিল কিনা। এদিকে দেখো, মৌয়ের আর ফটোশ্যুট শেষই হচ্ছে না, আর আমি এর মধ্যে একবার ছাদে দৌড়চ্ছি ফুটেজ নিতে, একবার নিচে আসছি ওর ফুটেজ নিতে। এরপর আমরা চলে যাব জল ভরতে পুকুরে। কি বলে ওই সেই মানে পুকুর কেটে নেমন্তন্ন করে। দাঁড়াও, এখনো টাইম আছে। উড়ি বাবা,
হয়েছে, এবার ঘরে টাকা পারবি। এইবার শিরোদেশে ধর, শিরোদেশে ধর, বক্ষে ধর। বাবু এরম করে এরম থাকবে। হ্যাঁ, আবার শিরে, আবার বক্ষে, আবার শিরে, আবার বক্ষে, আবার নাভিতে। হচ্ছে 3 বার হয়েছে। মুখ কাঁদবি না কিন্তু। পিসিকে প্রণাম কর। মৌ। হ্যাঁ, না আজকে করতে হবে, সত্যি করতে দাও, করতে দাও আজকে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিছু সুন্দর সুন্দর হাতে তৈরি করা তত্ত্ব, যেমন বরবু বিয়ে করতে বসেছে, তারপর এরকম একটা সুন্দর পালঙ্ক, এরপর এখানে একটা আছে পালকি, তারপর হাতে তৈরি করা একটা এত সুন্দর ড্রেসিং টেবিল, দেখে মনে হচ্ছে যেন একদম অরিজিনাল। এরপর আছে একটা নৌকা, যেটা মশলা দিয়ে তৈরি করা, মানে বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা। আমার দেখে এত ভালো লাগছিল যে কি বলবো, এগুলো সত্যি অনবদ্য হাতের কাজ। দেখতে দেখতে বোনের শ্বশুরবাড়ির সকলে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে বাড়িতে। এরপর বোনের আশীর্বাদ হবে। তো সবার প্রথমে বোনকে আশীর্বাদ করবে বোনের শ্বশুরমশাই। আর এখানে টুকুবাবু বসে আছে, পিপির আশীর্বাদ পর্ব দেখছে মন দিয়ে। কি মিষ্টি পুচকুটা। কোনটা খাবে? দই দেবো? এই নাও। আমরা উলুলু দেবো? মিষ্টি কোনটা দেবো? কোনটা দেবো? এইটা দেবো? বাহ, গুড গার্ল। আমরা একটু তোকে ধান দুব্ব দিয়ে দিই, এই নে। আর দেবো মিষ্টি? আর খাবে মিষ্টি? বাহ, গুড গার্ল। এই জলও খেতে হয়, পিপি জল খেয়েছে। খেয়ে নাও, খেয়ে নাও। আমাকে প্রণাম করতে। দাও, আর একটু বাকি আছে। হ্যাঁ, একদম একদম। না, আমি সরে থাকছি, তাতে আমি সুবিধা হবে। একটু একবার ধরুন এদিকে, একবার ধরুন একটু। তুমি মৌবড়িকে একটু উঁচু করে সত্যি এদিকেও তাকাতে হবে কিন্তু, খালি ওদিকে তাকালে হবে না। আচ্ছা, সত্যি কি তাই না? ক্যামেরার লেন্সটা ছবিটা দেখে বুঝতে পারছি, ছবিটা দেখলে বোঝা যায়। পিসিকে প্রণাম কর। এই খাওয়াইনি তো। এটা খেয়ে পেট ভরে নে বাবা। হ্যাঁ, আটবাজি এটা।
একদিকে বিয়ের দিন আশীর্বাদ হওয়া ভালো, বুঝলি তো? ওই অনেকবার হয়েছে নমস্কার অনেকবার হয়েছে না একটা ছুটে দিতে দাও না। সবাই পেছনে যাও না, পেছনে আসো এই সবাই পেছনে আসো বুঝো দুজনে আরো তাড়াতাড়ি বেশি দিও না গো, মেকআপ করবো তো। একটু সাইড দিয়ে গেলি না, সামনে থেকে আসলে আসবে না। হ্যাঁ সবাই একটু সাইড আস্তে আস্তে, কিছু হবে না। মানে দিদি তুমি যাও না, দিদি ওদিক দুটো একসঙ্গে মিশিয়ে নে তাহলে হাতটা বেশি দিস না, হাতে পায়ে একটু ভালো করে তোরা দিয়া দে। হ্যাঁ হাতটা পিছিয়ে নিয়ে না একটু, হ্যাঁ হাতটা একটু ভালো করে দিয়া দে, দুই হাতে হাতে পায়ে দে। না পিঠে দে তো, পিঠে দে তো, পিঠে দে। না তুই পিঠে দে, হলুদ মুখে বেশি দিও না, মুখে বেশি দিও না। না পিঠেটা কে ঘষে দেবে? কেউ ঘষবে না, কেউ পিঠেটা শুনলে লচারি বলে। কি করব এখন? এখন চান করা দাঁড়া, জল দাও, জল দাও সবাই। না না দিয়া নেই, দেওয়া শেষ। তোমার খবর আছে, তোমার দাঁড়া নেই, আমার হয়ে গেছে। হ্যাঁ হাতে দে, ভালো করে হাতে পায়ে দে। বউরে ট্রেনিং দাও, হ্যাঁ দিন পড়ে যায় না দেখো। আগে জলটা ঢালো না, আগে জলটা ঢালো, কে পাঁচজন ধরো সবাই ভালো করে। হ্যাঁ হ্যাঁ ঘটিটা দিয়ে দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া ধরো সামনে। একটু উঁচু দিকে জলটা পড়ে না, ভালো উঠবো। হ্যাঁ মাথাটা মারা নিচু কর, হ্যাঁ নিচু কর, একটু ওই দিকে যাবো, সামনের দিকে যাবো। বউদের ট্রেনিং দেওয়া আছে ভালো। দেখি ওই কলসিটা দেখো ঠিকা তুই দিবি এখনো সময় আছে। গায়ে হলুদের ব্লগ কিন্তু এই পর্যন্তই ছিল। এরপর আসছে বিয়ের ব্লগ, যেটা দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।